ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله ورسوله وتخونوا أماناتكم وأنتم تعلمون واعلموا أنما أموالكم وأولادكم فتنة وأن الله عنده أجر عظيم وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج لمن استطاع إليه سبيلا وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤمن خان أو كما قال النبي عليه أفضل الصلوات والتسليم محمد رسول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের বুনিয়াদে মুমিন হওয়ার বুনিয়াদে ঈমানদার হওয়ার বুনিয়াদে মুসলমান হওয়ার বুনিয়াদে জুমার নামাজে আগে আসবার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যদি আমাদের মধ্যে ঈমান না থাকতো ইসলাম না থাকতো
জুমার নামাজের গুরুত্ব যদি আমাদের কাছে না থাকতো তাহলে আমরা মসজিদে আসতে পারতাম। যারা লোক দেখানো নামাজ পড়ে, মোটেও জুমার নামাজ না পড়লে ঘরে টেকা যায় না, সমাজের ভিতরে মুখ দেখাতে একটু সমস্যা হয়, তাদের জুমার নামাজ হলো কোনো মতে এসে 2 রাকাত নামাজ পড়ে আবার চলে। কিন্তু যারা আজানের আগে বা পরে একটু আগে আসে, তারা এই জন্য আসে যে আল্লাহ তাআলা তাদের অন্তরে ঈমানের মতন মহা সম্পদ দান। এই জন্য জুমার দিনের সবচেয়ে বড় যে আমল, সবচেয়ে বড় যে দৌলত, সবচেয়ে বড় যে সম্পদ, সেটাকে তারা হাতছাড়া করতে চায়। সেটা কি বলেন? জুমার নামাজ। সেটা কি? জুমার নামাজ। আল্লাহ তাআলা আমাদের ঈমানের দৌলত দান করেন, সকলেই বলি আমিন। তো আজকে ধারাবাহিক আয়াত, গত জুমায় আমরা 26 পর্যন্ত সূরা আনফালের তেলাওয়াত করেছিলাম, তর্জমা করেছিলাম। আজকে 27 আর 28 দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আয়াত দুটোকে বুঝবার, আমল করবার, জীবনে বাস্তবায়ন করবার, পুরা কোরআনকে পুরা মানুষের জিন্দেগিতে পুরাপুরিভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। কোরআন কেন এসেছে দুনিয়াতে? শুধুমাত্র মুসলমানরা কোরআন শরীফ পড়ে পড়ে বরকত হাসিল করবে এজন্য? পুরা দুনিয়া, পুরাপুরি মানুষের জীবনে পুরাপুরি কোরআন প্রতিষ্ঠা করার জন্য কোরআন এসেছে, এবং সেটা আমার আপনার হাত দিয়েই হবে যদি আমরা প্রস্তুত। প্রস্তুত তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমানতের খেয়ানত করো না। কথাটা খুব সহজ কথা, সংক্ষেপ কথা, কিন্তু এই কথা একটা সাগরের মতন বিশালতায় ভরা। খেয়ানত করতে নিষেধ। কি করা যাবে না বলেন? কি করা যাবে না বলেন? খেয়ানত করা যাবে না। আগে বুঝতে হবে খেয়ানত কাকে বলে, খেয়ানত কিভাবে করে, খেয়ানত করলে কি ক্ষতি, খেয়ানতকারীরা আসলে কারা, সেটা আমাদের বুঝতে হবে। আর খেয়ানত মানেই হলো আমানতকে বিনষ্ট করা। খেয়ানত বুঝতে হলে আবার আমানত বুঝতে হবে। খেয়ানত বুঝতে হলে কি বুঝতে হবে? আমানত বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন কি আমাদের বোঝার জন্য সহজ না কঠিন বলেন? জোরে বলেন কি সহজ। কিন্তু আমরা বুঝি না কেন? বোঝার চেষ্টা করি। কেন বুঝি না বলেন? কত জটিল জটিল ফর্মুলা আমরা বুঝতেছি, অ্যালজেব্রার ফর্মুলা, কত জটিল জটিল ফর্মুলা, ত্রিকোণমিতির ফর্মুলা, কত জটিল জটিল ফর্মুলা, ইকোনমিক্সের ফর্মুলা, কত জটিল জটিল ফর্মুলা, ফিজিক্স কেমিস্ট্রির ফর্মুলা, কত জটিল জটিল ফর্মুলা। এগুলো বুঝে, এগুলো পড়ে, এগুলো আয়ত্ত করে, এগুলোর উপর পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে জীবনকে আলোকিত করতেছি। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনেই বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। কে বলতেছেন? আল্লাহ। জি,
আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, সেই আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআনকে কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনা, ইয়াসসারনা মানে কি? আমি সহজ করে দিয়েছি। কি সহজ করে দিয়েছি? আল কোরআনা। কিসের জন্য? লিযিকরি, বোঝার জন্য, আয়ত্ত করার জন্য, ইয়াদ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কোরআন বুঝে কি তোমরা তোমাদের জীবনকে আলোকিত করতে চাওনি? আল্লাহ এখন তাশকিল করতেছে কি আমরা কি চাই? আল্লাহকে জানায় দেন যে হ্যাঁ আমরা চাই কোরআন বোঝা, আমরা চাই কোরআন শেখা, আমরা চাই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করা। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এখানে আমানত আর খেয়ানত দুইটা জিনিস বুঝতে হবে। আমানত আর খেয়ানত দুইটা জিনিস বুঝতে হবে। কোন একটা জিনিস যদি আপনার কাছে গচ্ছিত রাখা হয় এই উদ্দেশ্যে যে তার যখন প্রয়োজন হবে তখন আপনি যেভাবে রেখেছেন সেভাবে আপনি ফেরত দেবেন, তাহলে এই জিনিসকে কি বলে? আমানত বলে। আবার আরেক রকমের জিনিস আছে, কোন একটা জিনিস আপনাকে দিলাম এই জন্য যে এই জিনিসকে আপনি এই কাজে ব্যবহার করবেন, ওটাও এক প্রকারের আমানত। আপনি যদি সেভাবে ব্যবহার না করে আর একভাবে ব্যবহার করেন তাহলে সেটাও খেয়ানত হবে। আমি আপনাকে একটা সেলাই মেশিন কিনে দিলাম, যে এই সেলাই মেশিন দিয়ে আপনি কাপড় সেলাই করে আপনার দৈনন্দিন প্রয়োজন মিটাবেন, আপনার আর কারো কাছে হাত পাতা লাগবে না। এই জন্য বাজারে গিয়ে ভালো মানের 10-15-20 হাজার টাকা খরচা করে একটা সেলাই মেশিন কিনে দিলাম। পরের দিন শুনি যে সেলাই মেশিন আপনার ঘরে নেই। কি করছে? বলে 5,000 টাকা বিক্রি করে গাঁজা খেয়েছে। এটা কি আমানতের হেফাজত হলো না খেয়ানত হলো? তাহলে এক ধরনের বললাম যে আবার আপনার থেকে আমি কি নেব? ফেরত নেব। ফেরত নেওয়ার আগ পর্যন্ত আপনার এটা সংরক্ষণ করতে হবে। আর এক ধরনের আমানত হলো এই আমানত দিয়ে আপনিই উপকৃত হবেন, কিন্তু যেইভাবে উপকৃত হওয়ার জন্য আমি আপনাকে আমানত হিসেবে দিয়েছি সেভাবে উপকৃত না হয়া আপনি যদি ওইটাকে হাতছাড়া করে দেন সেটাও আমানতের কি হবে? খেয়ানত। দুইটা উদাহরণ দিলাম। আমানত এর প্রকার ভেদের কোনো সীমা রেখা নেই। মোটামুটি 3 ধরনের আমানত আমাদের প্রত্যেকের কাছে আছে। বড় বড় 3টা আমানত। কয়টা আমানত বলেন? 1 নম্বর আমানত আমার জীবন, আমার জন্য একটি আমানত। 2 নম্বর আমানত আমার সম্পদ, আমার জন্য একটি আমানত। 3 নম্বর আমানত হলো আমার সময়, আমার জন্য একটি আমানত। কয়টা জিনিস বললাম? 1 নম্বর কি? জীবন, জান। 2 নম্বর কি? মাল, সম্পদ। 3 নম্বর কি? সময়। জান আর মাল আর সময়, এই তিনটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার নিকটে আমার। আপনি যে দুনিয়াতে আগমন করেছেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আবার যেদিন আপনি দুনিয়া থেকে চলে যাবেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? এখানে আপনার কর্তৃত্ব কতটুকু আছে বলেন? আছে? তাহলে এই আমানতটা কার? আল্লাহ। ধরে বলেন কার? আল্লাহ। আপনাকে দিয়েছে। 2 নম্বর হলো কি? মাল। আমরা মনে করি যে আমরা কামাইছি,
কত মানুষ কোটি টাকা ইনভেস্ট করে এক মাসও যায় নাই, দেউলিয়া হয়ে গেছে, আছে না নাই? আবার কত মানুষ 10 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, মাত্র কয়েক বছরের ব্যবধানে কোটি টাকার মালিক হয়ে গেছে। যাকে আল্লাহ দিয়েছে সে পেয়েছে, যাকে আল্লাহ দেয় নাই সে পায় না। মাল কি আমাদের উপার্জন নাকি আল্লাহর দান? আল্লাহর দান। এটা ভালো মতো বুঝতে হবে। এখানে আমরা ভুল করি, মনে করি যে আমার উপার্জিত মাল আমার ইচ্ছা মতো আমি খরচ করব। হুজুররা বলার কি? হুজুররা কিছুই বলতো না আপনার মাল সম্পর্কে যদি হুজুরদেরকে আল্লাহ তাআলা আপনাদেরকে বলার জন্য নির্দেশ না দিত এবং হুজুরদের কাছে কোরআন হাদিসের মেসেজ আর বার্তা না। কোরআন বলেছে তোমার মাল তোমার নয়, আল্লাহর দান। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে ইয়াকুলুল ইনসানু মালি মালি মালি, মানুষেরা বলে আমার মাল আমার মাল আমার মাল, অথচ 3 প্রকারের সম্পদ ছাড়া কোনোটাই তার মাল নয়। 3 প্রকারের কি? বলে যা খেয়ে সে শেষ করছে, পেটে ঢুকছে, এটা তার মাল। যা পরিধান করে পুরান করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে কাপড় চোপড়, এইটা তার মাল, সে ব্যবহার করছে। 3 নাম্বার, যা দান সদকা করে তার আখিরাতে সওয়াব জমা করছে, এইটা তার মাল, এটা আখিরাতে গিয়ে পাবে। আর যা তার নামে আছে, বলে আমার নামে ডিপোজিট করে ছুঁয়ে দিছে। এরকম ডিপোজিট বলে ফিক্সড ডিপোজিট, কেউ নিতে পারবে না। কি ডিপোজিট? ফিক্সড ডিপোজিট। ওই পোস্ট অফিসে জমা করে দিয়ে দিছি, এমন জায়গায় বাড়ি করছি আর গাড়ি মানে জমি কিনছি, ও আমি ছাড়া পৃথিবীর কেউ জানে না। সব ঠিক আছে ভাই, আপনার মাল আপনার মালিকানায় রাখার জন্য আপনার চেষ্টা কোনো রকমের ত্রুটি করেন নাই, সিস্টেমের কোনো রকমের ব্যর্থতা আপনি ঘটাননি, কিন্তু আপনার চোখ বন্ধ করেন দেখি মালটা কার। বলেন, আরে বাবা চোখ বন্ধ করা লাগবে কেন? চোখ তাকায় এই তো নিজের মাল আর বুঝতে পারছি না। 5 তারিখের পরে কত ফের বেদখল হয়ে গেল, কত ডেইরি ফার্ম আউলায় গেল, কত টাকা পয়সা হাতছাড়া হয়ে গেল, কই ধরে রাখতে পারছে? তাহলে আমার মাল কেন বলেন? মাল কার? আপনার কাছে কি হিসেবে আছে? আল্লাহর দান আমানত হিসেবে আছে। তাহলে জান গেল, মাল গেল, আর 3 নাম্বার হলো সময়। 3 নাম্বার আমানত কি বলেন? 3 নাম্বার আমানত কি? সময়। একটা আল্লাহ তাআলার দেয়া আমানত। আপনার জীবন কোন সনের কোন মাসের কত তারিখের কত ঘন্টার কত মিনিটের কত সেকেন্ড থেকে শুরু হবে আপনার কি জানা আছে? না আপনার নিয়ন্ত্রণ? আল্ট্রাসাউন্ড করে ডেট দেয় যে জন্ম হবে অমুক তারিখে, সেই ডেটও আওলায় ঠিক থাকে ডেট? জন্মের ডেট কেমনি ঠিক থাকে? পেশাব পায়খানার সময় তো ঠিক থাকে। আজকে যদি সকাল 6টায় পায়খানা করেন, কালকে দেখা গেল 6:30টায়, তার আগের দিন দেখা গেল 5:30টায়। টাইম কি ঘড়ি ধরে ঠিক রাখতে পারেন? পেশাবের টাইম, পায়খানার টাইম পুরাটাই আল্লাহর নিয়ন্ত্রণে। কার নিয়ন্ত্রণে বলেন? আগমনটাও যেমন আল্লাহর নিয়ন্ত্রণে, প্রস্থানটাও আল্লাহর নিয়ন্ত্রণে। আপনি আগে যাবেন না আপনার বাবা আগে যাবে, না আপনার ছেলে আগে যাবে, না আপনার ভাই আগে যাবে বড় ভাই, না আপনার ছোট ভাই আগে যাবে, জানেন কে?
কারো নিয়ন্ত্রণে আছে? কারো নিয়ন্ত্রণে নেই। সুতরাং your life something collection of some moments, we should not waste it for nothing. It is said, time and tide wait for none. Really it is true. Once gone, we can by no means recall them. We can make up the loss of money by industry, the loss of health by medicine, the loss of knowledge by study, but lost time never come back again. আপনি চেষ্টা করে হারানো সম্পদ কর্ম করে ফিরে পেতে পারেন, হারানো স্বাস্থ্য চিকিৎসার মাধ্যমে আপনার রিকভার হতে পারে, কিন্তু হারানো টাইম কখনোই আপনার কাছে আর ফিরে আসবে না। আপনার জীবন থেকে আজকে কত তারিখ? 25 সালের জুলাই মাসের 19 তারিখ না? কত তারিখ আছে? এই তারিখটা কি আর জীবনে আপনি কোনোদিন ফেরত পাবেন? এই 18 তারিখের ফজরের নামাজ আর কোনোদিন রিকভার করতে পারবেন? যদি আল্লাহ তাআলার ফয়সালা এমন থেকে থাকে যে 25 সালের জুলাই মাসের 18 তারিখের ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে তাদের আমি সবাইকে মাফ করে দিছি, এরপরে যদি আপনি 100 বারও ফজরের নামাজ পড়েন ওই ফয়সালার আওতায় আসতে পারবেন? টাইম ইজ প্রাইসলেস। সময় অত্যন্ত মূল্যবান একটি আমানত। আমার আপনার জীবনের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। We should not waste it for nothing. এটাকে নষ্ট করা ঠিক নয়। রাগ করবেন না, গায়ে লেগে যায় আমার কথা। এই যে বসে বসে ক্যারাম বোর্ড খেলে খেলে জুয়ার আড্ডা বসাইছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হালালের সাথে হারাম মিশায় না। আপনি বিস্কুট বিক্রি করতেছেন, চা বিক্রি করতেছেন, পান বিক্রি করতেছেন, আপনার ব্যবসা হালাল, আপনার পকেটে পয়সা ঢুকতেছে হালাল, কিন্তু আপনার দোকানের ভিতরে যে আবার জুয়ার আড্ডা বসাইছেন ওইখান থেকে যদি 1 টাকাও আপনার পকেটে আসে সেটা হারাম। হালাল আর হারাম মিশে আপনার জীবনটা কোথায় চলে যাচ্ছে? প্লাস আর মাইনাসে কি হয়? আল্লাহর কাছে আপনি অভিশপ্ত হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে আপনি পাপী হয়ে যাচ্ছেন। কেন এভাবে সময়গুলো নষ্ট হয়ে গেছে? কেন আযান শুনলে মসজিদে আসতে মন চায় না? কেন আল্লাহর ডাকে সাড়া দিতে মন চায় না? কেন জুমার নামাজে একটু আগে আসতে মন চায় না? এই সময়গুলো কি আপনার জীবনে আর কোনোদিন আসবে? কোটি টাকা দিয়ে এই সময়গুলো আপনি ফেরত পাবেন? সময় যেমন কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে। অতএব পায়ে হাত রেখে বলি, সময়কে কদর করেন। আপনার হায়াত যদি 60 থেকে থাকে, আজকের দিন কিন্তু একদিন কমলো, বরং যেমন গলতে থাকে আপনার হায়াত কিন্তু কমতে থাকতেছে। ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মৃত্যুর যেই তারিখ নির্ধারিত হয়ে আছে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে 3টি বড় বড় আমানত আছে। কয়টি বড় বড় আমানত? 3টি বড় বড় আমানত। একটি হলো জান, কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে, 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাযালু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি। তোমার জীবন সম্পর্কে, জান সম্পর্কে জিজ্ঞেস করা হবে
কোথায় এটাকে খরচ করছো? তোমার যৌবন ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য লাইফ, জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল যৌবনকাল, এটা কি কাজে ব্যয় করছো হিসাব দিয়ে যাও। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল সম্পর্কে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, কোন পথে আয় করেছো আর কোন পথে ব্যয় করেছো। ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, ইলম সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে তোমাকে মেধা দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, দুনিয়ার সব তুচ্ছ, কেন ইলম শিখলা না, কেন কোরআন বুঝলা না এবং কেন আমল করলা। কিয়ামতের ময়দানে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে পার হইতে পারবো কে কে? হাত উঠায় দেখান দেখি। সম্ভব? এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসাব, হাশরের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর আগে প্রতিদিন দিনের শেষে নিজের হিসাব কিতাব ঠিক করুন। ওয়াজিনু ক্বাবলা আন তুজান, কিয়ামতের দাঁড়িপাল্লায় নিজের আমল উঠানোর আগে দুনিয়ার বিবেকের দাঁড়িপাল্লায় নিজের আমলটা একটু উঠাই, যে আজকের যে 24টা ঘন্টা আমি পার করলাম, ঘুমানোর আগে একটু চিন্তা করি যে আমি নেক আমল কয়টা করছি আর বদ আমল কয়টা করছি। আমার নেক আমলের পাল্লা ভারী করলাম না বদ আমলের পাল্লা ভারী করলাম। এইটুক কাজ যদি করা হয়, এইটুক কথা যদি মানা হয়, এইটুক কথা যদি মাথার ভিতরে নেওয়া হয়, আমাদের জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে, আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এই 3টা মূল আমানত। এইবার বলেন, এই জানটাকে যদি আল্লাহর পথে ব্যয় করি সেটা হবে আমানতের হেফাজত, আর যদি ফাসিক, ফুজ্জার, বেঈমান, কাফের, বেদিন লিডারের পথে, তার কথা শুনে যদি নিজে মারি ধরি কাটি উল্টা পাল্টা পথে অথবা নিজের মন গড়া পথে যদি ব্যয় করি সেটা হবে আমানতের খেয়ানত। এখন আমরা কি আমানতের হেফাজত করতে চাই না খেয়ানত করতে চাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মাল হলো আল্লাহ তাআলার দেওয়া একটি আমানত। এই মালকে যদি আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহর পথে ব্যয় করা মানেই শুধু দান সদকা নয়, নাফকাতুন আলা ইআলিহি সাদাকাতুন, আপনার পরিবারে আপনার সন্তানের পিছনে যদি অপচয় না করে প্রয়োজনীয় যে খরচটা করবেন, এই খরচ করার সময় যদি আপনি নিয়ত করেন যে আমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর বিধান মেনে আমি আমার পরিবারের জন্য বাজার করতেছি, আপনি 1000 টাকার বাজার করবেন, 1000 টাকা দান করার সব। নাফকাতুন আলা ইআলিহি সাদাকাতুন, আল্লাহ তো আমাদের জন্য রাস্তা খুলে দিছে, কিন্তু আমরা তা না করে কোন পথে ব্যয় করি বলেন? যেই পথে ব্যয় করতে আল্লাহ নিষেধ করেছে, গুনার পথে ব্যয় করি, হারাম পথে ব্যয় করি। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুনিয়া বিল হারাম, যেই শরীর হারাম দিয়ে লালিত পালিত হবে, হারাম দিয়ে গঠিত হবে, সেই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং আপনি যে মাদক কিনে খাইতেছেন এটা কি হালাল না হারাম? এই পথে যে আপনি মাল খরচ করতেছেন এটা কি হালাল না হারাম? এটা কি আমানতের হেফাজত না আমানতের খেয়ানত? 20,000 30,000 টাকা দিয়ে টিভি কিনতেছেন, আইফোন কিনতেছেন, একটু হিসাব লাগায় দেখেন তো যে আইফোন দিয়ে আপনি কোরআন শুনছেন কয়বার, হাদিস শুনছেন কয়বার, আর গান শুনছেন কয়বার, ইন্ডিয়ান ফিল্ম কয়বার দেখছেন, আর সিদ্দিকী টিভি সাবস্ক্রাইব করে আমিরুল ইসলাম সিদ্দিকীর ওয়াজ কয়বার শুনছেন? তাহলে আপনার আইফোন কেনার পিছনে যে লক্ষ টাকা খরচ করলেন এটা কি আমানতের হেফাজত হলো না খেয়ানত হলো? পোস্ট দিতেছেন, লাইক দিতেছেন, অনর্গল কি করতেছেন, ফেসবুকের ভিতরে ফাহেসা নারীর সাথে সংযোগ স্থাপন করতেছেন, আপনার
সময় যাইতেছে, আপনার সম্পদ যাইতেছে, আপনি এমবি খরচ করতেছেন, ওয়াইফাইয়ের বিল খরচ করতেছেন, এর প্রত্যেকটা টাকা আপনি খেয়ানত করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লা তাখুল্লাহ ওয়া রাসূলা, আমার ইমানদার বান্দারা আল্লাহর দেওয়া রাসূলের দেওয়া আমানতের মধ্যে তোমরা খেয়ানত করো না। আর রাসূলের দেওয়া আমানত হলো এই দ্বীন ও ইসলাম। রাসূলের দেওয়া আমানত কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমার রাসূল তোমাদের কাছে যেই দ্বীন নিয়ে এসেছেন, যেই আল্লাহর বিধান নিয়ে এসেছেন, যে ইসলামিক সিস্টেম নিয়ে এসেছেন, এইটা হলো রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য আমানত। আর আল্লাহর রাসূল শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। এই জন্য নবীর যেই ডিউটি ছিল, নবীর যেই দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পুরাপুরিভাবে এই উম্মতের উপর আরেকটি বড় আমানত। আমরা যদি দ্বীনের প্রচার না করি, আমরা যদি দ্বীন প্রতিষ্ঠার ফিকির না করি, আমরা যদি দ্বীনের কথা আল্লাহর বান্দাদেরকে না বলি, তাহলে কি আমেরিকা থেকে FBI এর গোয়েন্দা বাহিনী এসে বাংলাদেশের দুর্বল ইমানদারদেরকে ইমানদার বানাবে? না ভারতের র আসবে? না ইসরায়েলের মোসাদ এসে কূটনৈতিকভাবে আমাকে সবাই ইমানদার বানাবে? বরং ওদের পুরাপুরি কাজ তো ইমান ধ্বংস করা, ঘরে ঘরে সুদ চালু করা, ঘরে ঘরে মা বোনদেরকে বেপরদায় বের করা, ঘরে ঘরে যুবতীদেরকে যৌন সুরসুরি দিয়ে মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আল্লাহওয়ালা থেকে, পরিবার থেকে, মায়ের তাহাত, বাবার তাহাত থেকে দূরে সরাইয়া একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য এই গোয়েন্দা বাহিনীরা কাজ করতেছে। তাহলে এদেশের মানুষের ঈমান, এদেশের মানুষের ইসলাম, এদেশের মানুষের জীবনে সুন্নত বাস্তবায়ন করার চিন্তা, ফিকির, চেতনা, কর্মতৎপরতা কে করবে? আপনাকে আমাকেই করতে হবে। যদি সেটা করি তাহলে রাসূলের দেয়া আমানতের হেফাজত হবে, আর যদি না করি রাসূলের দেওয়া আমানতের খেয়ানত হবে। আর একটা বড় আমানত, যদি আল্লাহ তাআলা সামনে ইলেকশন আইনে দেয়, তাহলে ভোট একটা বড় আমানত। ভোট একটা কি বলেন? বড় আমানত। এই আমানতের যদি হেফাজত হয়, যেই ব্যক্তি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার শপথ নিয়ে আপনার সমর্থনের প্রত্যাশা করে, সে আল্লাহর সুন্নতকে জিন্দা করে। এই জিন্দাগুলো বলেন, আমরা তো এই জিনিসগুলো বুঝি না। আমি প্রশ্ন করি, আপনারাই বলেন, উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করছেন না করেন না? একসাথে বলতে হবে, সবাই বলতে হবে। কারণ সবাই চুপ করে থাকেন আর ওই বাইরে যায় বলেন রাজনীতির কথা। আপনিও কোন রাজনীতির কথা? যদি রাসূল রাজনীতি না করে থাকে, রাষ্ট্র পরিচালনা না করে থাকে, বলেন সেটা, দাঁড়ায় বলেন, বুক উঁচু করে বলেন। আমি তো বুক উঁচু করে বলতেছি, কোরআন সামনে নিয়ে বলতেছি, হাদিস মাথায় নিয়ে বলতেছি। আপনার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, অ্যাবিলিটি থাকে, সাহস থাকে, আপনি বলেন যে হুজুর এই সমস্ত বাজে কথা মিম্বারে বসে বলেন না। আল্লাহ রাসূল কোনোদিন রাজনীতি করেন নাই, আল্লাহ রাসূল কোনোদিন রাষ্ট্র পরিচালনা করেন নাই, আপনি কেন এই সমস্ত কথা বলেন? আছে কেন হিম্মত? দাঁড়ান। তাহলে আল্লাহ রাসূল রাষ্ট্র পরিচালনার কাজ করছেন না করেন নাই? একমত তো সবাই? এইবার বলেন কোন সময় করছে, কখন থেকে করছে? ওয়াজ শুনতে শুনতে তো সব ওয়াজ মুখস্থ, পকেটের ভিতরে ওয়াজ আপনাকে রেডি থাকে। হুজুর আপনার ওয়াজ শোনা লাগবে না, আমরা মিজানুর রহমান আজহারীর ওয়াজ পকেটে তুলে দিই। উত্তর দেন, রাসূল কবে থেকে রাষ্ট্র পরিচালনার কাজ করছে?
আর উত্তর দিতে পারবে। মক্কায় করছেন? মক্কায় করেননি। কখন করছেন? মক্কা থেকে মদিনাতে হিজরতের পরে। কখন করছেন বলেন? মক্কা থেকে মদিনাতে হিজরতের পরে। আপনারা সবাই জানেন রাসূল মক্কা থেকে মদিনাতে আক্রমণের মানসিকতা নিয়ে মদিনায় যায় না, গেছে পলায়ন করার মতো, ঠিক কিনা? 3 দিন পর্যন্ত গানে সুরে লুকায় আছিলেন। রাসূলের মাথার দাম হয়েছে 100 উটের দাম। সহযাত্রী ছিল আবু বকর সিদ্দিক, তার মাথার দাম হয়েছে 100 উটের পুরস্কার। 100 উট বোঝেন? একটা উটের দাম কমপক্ষে বর্তমান জামানায় ক্যালকুলেশন করলে 5 লক্ষ টাকা। তাহলে 100 উটের দাম কত? জোরে বলেন। 5 কোটি টাকা। তাহলে 200 উটের দাম কত? 10 কোটি টাকা দেওয়া হবে যদি আবু বকর আর মুহাম্মাদের মাথা এনে দিতে পারে। এইটা ঘোষণা দিয়েছে আবু জেহেল, আমার নিজের সম্পদ দিয়ে দেব। তাহলে ওই বদমাইশের টাকা কি পরিমাণ? এইরকম পরিস্থিতিতে রাসূল যখন মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, মদিনাওয়ালারাই রাসূলকে সাদরে গ্রহণ করছেন নাকি মদিনায় ঢুকতে রাসূলের কোনো সমস্যা হয়েছে? সাদরে গ্রহণ করেছেন, সঠিক উত্তর। এরকম গ্রহণ করেছেন 1 বছর আগে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এক জামাত নিয়ে মদিনাতে এমন ভাবে দ্বীনের প্রচার প্রসার চালাইছেন, তাবলীগ চালাইছেন। মদিনার মানুষ রাসূলের আদর্শের কথা শুনে, রাসূলের স্বভাবের কথা শুনে, রাসূলের কৃতিত্বের কথা শুনে, রাসূলের উদারতার কথা শুনে, রাসূলের নামাজের কথা শুনে, রাসূলের তাহাজ্জুদের কথা শুনে, রাসূলের কোরআনের কথা শুনে, রাসূলের জিকিরের কথা শুনে রাসূলকে দেখার জন্য মদিনাওয়ালারা পাগল করা হয়ে গেছে। যখন জানলেন যে রাসূল আসতেছে, আমি আগে দেখবো। বলে কেমনে দেখবা? আমি মক্কার দিকে রওনা দিলাম। কেউ 1 মাইল, কেউ 2 মাইল, কেউ 10 মাইল আগায় আসছে রাসূলকে আগে দেখার জন্য। কেউ কয় আমি তো অত দূর হাঁটতে পারি না, আমার জন্য একটা উঁচু বিল্ডিং এ আমারে উঠায় দাও। তো উঁচু দালান, ওই সময় তো 10 তলা 20 তলা বিল্ডিং ছিল না, ইটের কাঁচা ইটের ঘর ছিল, ছাদের পরে ওইটা বসে রয়েছে। কেউ আবার উঁচু খেজুর গাছের মাথায় উঠে বসে রয়েছে। আমি আগে রাসূলের ঘর নেই, বাড়ি নেই, টাকা নেই, পয়সা নেই, বাপ নেই, দাদা নেই, চাচা নেই, বউ নেই, নিঃস্ব অসহায় রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার নেতা ছিল, মদিনার পরিচালক ছিল, মদিনার নেতৃত্ব দানকারী ছিল হযরত সাদ ইবনে মুআজ। নামটা মনে রাখেন, ইতিহাস তালাশ করে দেখেন। নাম কি ছিল বলেন? সাদ ইবনে মুআজ। উনি রাসূলকে পাওয়ার পরে বললেন যে এতদিন পর্যন্ত মদিনার নেতা আমি ছিলাম, মদিনার সরদার আমি ছিলাম, আজকে সূর্য এসে গেছে, আমার মতো মোমবাতির আর কোনো দাম নেই। আজকে থেকে মদিনার পরিচালনার দায়িত্ব আমি মুহাম্মাদের হাতে তুলে দেব, যদি আপনারা সমর্থন করেন। এই যে সমর্থনটা নিলেন, এইটাই ভোট। এইটাই কি বলেন? ভোট। মদিনার মুসলমানরা যারা সাদ ইবনে মুআজের নেতৃত্বে এতদিন পরিচালিত হয়েছে, তারা সাদ ইবনে মুআজের কথা শুনে বলতেছে, আমরা আপনার কথা এতদিন পর্যন্ত শুনে আসছি, আজকে কি আপনার কথার অবমাননা করব নাকি? আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে প্রস্তুত আছি। তাহলে কি হইল বলেন? ভোট মানে সমর্থন। ভোট মানে কি? সমর্থন। অনেকেই বলে বেড়ায় ইসলামে তো কোনো ভোট টোট নাই, হুজুর আবার ভোটের কথা কয়। আরে বেটা, তুই ইসলাম বুঝছিস? রাসূলের জিন্দেগি তুই পড়ছিস? রাসূলের জিন্দেগি নিয়ে তোর কোনো গবেষণা ক্যালকুলেশন আছে? রাসূল কি যুদ্ধ করে মদিনা জয় করছিল? না। ইসলামে ভোট নেই। হ্যাঁ, ইসলামে ওই ভোট নেই যেই ভোট আব্রাহাম লিঙ্কন তৈরি করেছে। ইসলামে ওই ভোট নেই, ওই গণতন্ত্র নেই যেই গণতন্ত্র আমেরিকার আব্রাহাম লিঙ্কন তৈরি করেছে। কিন্তু ইসলামে যেই ভোট আছে, সেই ভোটকে আবার বাস্তবায়ন করেন সারা পৃথিবীর মানুষ,
আবার সেই রকম শান্তি পাবে যেরকম মদিনায় শান্তি পেয়েছে। সুতরাং আপনার সমর্থন আপনার একটি আমানত। এটা যদি কোনো ফাসেককে দেন, কোনো গাঁজাখোরকে দেন, কোনো মদখোরকে দেন, যদি কোনো নারীখোরকে দেন, তাহলে আমানতের হেফাজত হবে না খেয়ানত হবে? আপনার এই খেয়ানতের কারণে আগামী 5 বছর হোক, 10 বছর হোক, আর 16 বছর হোক, এই দেশে যত অত্যাচার হবে, যত ধর্ষণ হবে, যত নারী নির্যাতন হবে, যত সন্ত্রাস হবে, আপনার সমর্থন দেওয়ার কারণে নদীর জোয়ারের মতন আপনার আমল নামায় চলবে। ঠিক, এটা ছোটখাটো খেয়ানত মনে করেন না। বলে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, আমি মদ খাই তো মদ খাইতে দেবো না তো কারে দেব? বলে না, আপনি যদি মদ খেয়ে থাকেন, গাঁজা খেয়ে থাকেন, হারামের সাথে মিশে থাকেন, আপনার জীবনের যতটুকু পার্ট এই লাইনে গেছে সেখান থেকে তওবা করে নিজেও সংশোধন হন, রাষ্ট্রটাকেও সংশোধন করেন, রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকেও সংশোধনে নিয়ে আসেন, যাতে করে আগামী দিন আর এই রাষ্ট্রের ভিতরে কোনো খুন দেখতে না হয়, কোনো ধর্ষণ দেখতে না হয়, কোনো অন্যায় দেখতে না হয়, কোনো ছল চাতুরি, জোচ্চুরি, কোনো রকমের টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধোঁকাবাজি, দাঙ্গাবাজি যেন এই দেশে দেখতে না হয়। আমাদের এই দেশ আলেম ওলামার দেশ, খান জাহানের দেশ, শাহজালাল ইয়ামানির দেশ। এদেশের মাটি খুললে এখনো জীবন্ত রক্তওয়ালা অনেক শহীদের লাশ খুঁজে পাওয়া যায়। সুতরাং এই জমিনের উপরে বসে খেয়ানত করেন না, আল্লাহর গজব করবে, আর সেই গজবে আপনি একা ডুববেন না, পুরা জাতি ডুববে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত বাকি আছে